স্টুডেন্টস, ওয়েলকাম টু রেলওয়ে অ্যান্ড পুলিশ আড্ডা 247 বেঙ্গলি। আড্ডা 247 বাংলার রেলওয়ে অ্যান্ড পুলিশের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আশা করি সকলে ভালো আছো এবং সুস্থ আছো। আমি তোমাদের গতকাল একটা শর্টসের মাধ্যমে বলেছিলাম যে 11ই নভেম্বর অর্থাৎ আগামীকাল মানে আজকে তোমাদের নোটিফিকেশন আসবে এসএসসি জিডির। হ্যাঁ, কেন আসেনি না আসেনি, কি হচ্ছে না হচ্ছে, এখনো কেন আসেনি, সব কিছু কিন্তু আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব এবং কত ভ্যাকেন্সি থাকতে পারে সেটাও আমরা আলোচনা করব। চলো, তো ভিডিওটা শুরু করার আগে এটাই বলবো, যারা চ্যানেলে নতুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দাও, যাতে করে সমস্ত ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে সবার আগে পৌঁছে যায়। চলো, তাহলে সবার আগে যেটা দেখাই, আমি এখন সামনে রয়েছে আমার স্টাফ সিলেকশন কমিশনের যে সাইট, অফিসিয়াল সাইট। আমি একবার রিফ্রেশ করে নিই, দেখে নাও পুরো রিফ্রেশ করা। 11ই নভেম্বর একটা নোটিফিকেশন তো এসছে, জিডিরই এসছে। কি এসছে এটা ডকুমেন্ট ভেরিফিকেশনের। দেখো, এটা এসছে ডকুমেন্ট ভেরিফিকেশনের, অর্থাৎ 12ই নভেম্বর অনওয়ার্ডস তোমার এগুলো হবে। কোন সাইট থেকে তুমি অ্যাডমিট কার্ড পাবে, এই যে সেই সাইটের লিঙ্কটাও কিন্তু এখানটায় দিয়ে দিয়েছে, rectcrpf.gov.in। এখান থেকে কিন্তু তুমি তোমার পুরো অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করতে পারবে, যাদের ডকুমেন্ট ভেরিফিকেশন রয়েছে। তো এই যে নোটিফিকেশনটা বেরিয়েছে, এটা দেখে আমরা কি কি বুঝতে পারছি, কিছু কিছু জিনিস আমরা এটা দেখে বুঝতে পারছি, সেগুলো একটু দেখে নিই। দেখো, আগে বলি যে আমাদের যে এখনো ভ্যাকেন্সি আসেনি তার কারণ কি, রিজন। এখনো ভ্যাকেন্সি বা এখনো নোটিফিকেশন আসেনি তার রিজন কি? ফার্স্ট রিজন, প্রথমত যে আমাদের দিল্লি পুলিশ, ডিপি লিখলাম, দিল্লি পুলিশের তোমার ডেট এক্সটেন্ড করেছিল। দিল্লি পুলিশের ফর্ম ফিল আপের ডেট এক্সটেন্ড করেছিল, তাতে করে কি হয়, এক্সামটাও পিছিয়ে যায় আমাদের। ন্যাচারালি কি হয়, ন্যাচারালি এক্সাম ডেট থাকে হচ্ছে গিয়ে জিডির এক্সাম ডেট থাকে ফেব্রুয়ারি, তাই তো? তো ফেব্রুয়ারিতে থাকে, কিন্তু যেহেতু আমার এইটা পিছিয়ে যাচ্ছে, আমার ফর্ম ফিল আপটা পিছিয়ে যাচ্ছে, আমি এক্সপেক্ট করছি মার্চে আমার এক্সাম হবে। ঠিক আছে স্যার, এই ডিটেলসগুলো কোথায়? এইগুলো আমি ভাই ডিটেলস অ্যানালিসিস সহ বলেছি, এগুলো আমি ডিটেলস অ্যানালিসিস সহ বলেছি। কোথায় বলেছি সেটাও আমি দেখাচ্ছি, যে আমি কোথায় অ্যানালিসিস সহ বলেছি, পুরো অ্যানালিসিস কোথায় করেছি সেটাও আমি তোমাদের বলবো। ঠিক আছে, তো আমি এক্সপেক্ট করছি যে মার্চ নাগাদ আমার ভ্যাকেন্সি মানে এক্সাম হতে পারে। তাহলে এবার একটু ব্যাকে আসি, যে এক্সপেক্টেড ভ্যাকেন্সি। আগের বার ভ্যাকেন্সি রিভাইজ হয়েছিল প্রায় 53,000, মানে 53,000 মতো ভ্যাকেন্সি ছিল লাস্ট ইয়ার। ঠিক আছে, এবার আমরা এক্সপেক্ট করছি 50,000 প্লাসই আমরা এক্সপেক্ট করছি এবছর। অনেকে বলছে 60,000, 70,000, 80,000, অনেকে অনেক কিছু বলছে। ঠিক আছে, আমরা 50,000 প্লাস ভ্যাকেন্সি এক্সপেক্ট করছি। যদি ধরেই নিই কম আসুক, আমরা তাও 45,000 প্লাস কিন্তু আমরা আশা করতেই পারি। ঠিক আছে, আমাদের 8টা বাহিনী, সেই 8টা বাহিনী কি সেটাও আমি একটা ভিডিওতে আলোচনা করেছি, সব দেখিয়ে দেবো, চিন্তার কোনো বিষয় নেই, সব দেখিয়ে দিচ্ছি। তো এই গেল বিষয় যে কত ভ্যাকেন্সি এক্সপেক্ট করতে পারি। আমি তোমাদের এক্সপেক্টেড ডেট দিয়েছিলাম 11th নভেম্বর। ঠিক আছে, আমি তোমাদের এক্সপেক্টেড ডেট দিয়েছিলাম 11th নভেম্বর। হ্যাঁ, 11th নভেম্বর স্যার আসেনি, কিন্তু 11th নভেম্বরে একটা নোটিশ এসছে, যেটা হচ্ছে আগের যে জিডিটা রয়েছে সেটার একটা নোটিশ কিন্তু প্রকাশিত হলো। তাহলে স্যার, যেহেতু আমার কি হয়েছে, দিল্লি পুলিশ ডেট এক্সটেন্ড করেছে কিছুদিন, এটা এক্সটেন্ড করেছে 2 to 3 days বা 3 to 4 days, খুব সম্ভবত 2-3, হ্যাঁ 2 days বা আমি 2 to 3 days ধরে নিলাম। ঠিক আছে, এক্সটেন্ড করেছে, সেক্ষেত্রে আমি এই জায়গাটাও ধরে নিচ্ছি এটাও এক্সটেন্ড করবে। ঠিক আছে, এও আমি ধরে নিচ্ছি 13, আমি ধরে নিলাম 13 to 15 নভেম্বর এর মধ্যে তোমার নোটিফিকেশন চলে আসবে। ঠিক আছে, এর মধ্যে তোমার নোটিফিকেশন চলে আসবে, ভ্যাকেন্সি ক্লিয়ার করে দেবে, কবে থেকে ফর্ম ফিল আপ চালু হবে, কবে কি হবে, সব কিছু তোমার বলে দেবে। গেল, তার মানে কি, এইগুলো আসলে ডিটেল তোমার যে ভিডিও কবে কিভাবে আসছে, কিভাবে ফর্ম ফিল আপ করবে, স্টেপ বাই স্টেপ ফর্ম ফিল আপ গাইড, তারপর তোমার প্রিভিয়াস ইয়ার কাট অফ, তারপরে ফার্স্ট অ্যাটেম্পটে কি করে ক্লিয়ার করবে, সমস্ত কিন্তু কিছুর ভিডিও এই চ্যানেলেই আসবে। তার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে। এবার একটু দেখিয়ে দিই যে কোথায় আমি বলেছিলাম, রেলওয়ে অ্যান্ড পুলিশ আড্ডা 24/7 বেঙ্গলি চ্যানেলটায় চলে যাব, একটু স্ক্রোল আপ করব, দেখবে একটা ভিডিও দেওয়া রয়েছে,
সরি, দেখবে যে একটা ভিডিও দেওয়া রয়েছে, এই যে এসএসসি জিডি 2026-এর ফর্ম ফিল আপ। এই ভিডিওটাতে তোমরা ক্লিক করবে। এই ভিডিওটাতে ক্লিক করলে পুরো ডিটেলসে তোমরা পেয়ে যাবে যে এখানটায় ফর্ম ফিল আপ কত রয়েছে, কি রয়েছে না রয়েছে, সব কিন্তু কিছু এই ডিটেলসে পেয়ে যাবে। এই ভিডিওটার মধ্যে সব দেখানো, আমি আর দেখাচ্ছি না। আর যদি মনে করো যে না স্যার পাচ্ছি না, সেই লিঙ্ক তুমি কোথায় পেয়ে যাবে? এই যে টেলিগ্রাম চ্যানেল গোপীনাথ স্যার আড্ডা 24/7 বেঙ্গলি, তুমি জয়েন করে যাও। জয়েন করলে প্রিভিউ চ্যানেলে ক্লিক করবে, তোমার দেখবে এরকম একটা ইন্টারফেস আসবে। এখানটায় গিয়েও তুমি সমস্ত আপডেট, ডব্লিউপি কনস্টেবল বলো, ক্লাসের নোটিফিকেশন বলো, যা নোটিফিকেশন আসবে সমস্ত কিন্তু কিছু এই চ্যানেলে সবার আগে আপডেট দেওয়া হবে ভাই। সব কিছুর আপডেট তোমরা ওই চ্যানেলটায় পাবে। তাহলে কি করতে হবে ভাই? তোমাকে অবশ্যই করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে হবে। আর যদি কোনো অসুবিধে হয়, দেখো এর জন্য তোমাকে পড়াশোনাও করতে হবে, তার জন্য তোমাকে কি করতে হবে? গাইডেন্স লাগবে। তুমি এই নাম্বারটায় ফোন করো। আমাদের যে আড্ডা 24/7 যে ব্যাচ রয়েছে সীমান্ত রক্ষী, ওই ব্যাচে কত দাম? স্যার দাম কত? ব্যাচটার দাম পড়বে তোমার 1057 টাকা দাম পড়বে, ঠিক আছে? তুমি যদি এখন পারচেস করো 2 ইয়ার্সের ভ্যালিডিটি পাবে, 2 ইয়ার্সের ভ্যালিডিটি পাবে। তুমি ইবুক পাবে, হার্ড কপি বই পাবে, একটা হার্ড কপি বই যেটা তোমার বাড়িতে পৌঁছে যাবে। আর কি পাবে যেটা সব থেকে দরকার? 5 কিলোমিটার ফিল্ড গাইডেন্স। এর মধ্যে তোমার ফিল্ড গাইডেন্সটাও থাকবে, ঠিক আছে? তো যারা নিতে চাও এই যে স্ক্রিনে দেওয়া এই নাম্বারটায় ফোন করো, ঠিক আছে? এই নাম্বারটায় ফোন করো, বলো যে স্যার আমি সীমান্ত রক্ষীর জন্য পড়াশোনা করতে চাই, আমি সীমান্ত রক্ষীর ব্যাচটা নিতে চাই। প্রপারভাবে দারুণভাবে পড়াশোনা হবে, টপিক ওয়াইজ যেরকম এসএসসি জিডির নতুন আপডেটেড প্যাটার্ন অনুযায়ী পড়াশোনা করা হবে, ঠিক আছে? যেরকম এডিকিউটিতে আসে সেরকম লেভেলের কোশ্চেন, সেরকম ভাবে আমরা পড়াশোনা করব। তো যারা মনে করছো যে না আমার এই বছর সিলেকশনটা দরকার, আমিও সফলতার গল্প লিখতে চাই, আমিও নিজেকে বর্ডারে দেখতে চাই, তারা অবশ্যই করে ভাই ব্যাচটাতে জয়েন করে ফেলো। তাহলে সমস্ত ডিটেল নোটিফিকেশনের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, বেশি দেরি করো না, নোটিফিকেশন যে কোনো মুহূর্তে চলে আসবে। তো অবশ্যই করে নিজেকে প্রিপেয়ার করার জন্য সীমান্ত রক্ষী ব্যাচটাতে চলে আসো ভাই। চলো আর ভিডিওটা বড় করলাম না, সকলে ভালো থেকো, সুস্থ থেকো, যুদ্ধে থেকো। দেখা হচ্ছে আবার পরের কোনো ক্লাসে। এবং ভিডিওগুলো যেটা আমি তোমাকে দেখালাম, এই যে ভিডিওগুলো, এগুলো কিন্তু চেক আউট করতে ভুলবে না। এই ভিডিওটাতে যাবে, তুমি কিন্তু পুরো ডিটেল নোটিফিকেশনটা পেয়ে যাবে। কোথায় দেখালাম? আড্ডা 24/7 রেলওয়ে অ্যান্ড পুলিশ বেঙ্গলি চ্যানেলে। তো অবশ্যই করে ভিডিওটা দেখে নিও, সমস্ত তথ্য পেয়ে যাবে। চলো এখানে ভিডিওটা শেষ করলাম, সকলে ভালো থেকো, সুস্থ থেকো এবং যুদ্ধে থেকো। দেখা হচ্ছে পরের ভিডিওতে।